আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি আমাদের চট্টগ্রাম ট্যুরের 6th ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আমরা সবাই মিলে সারাদিন নৌকা ভ্রমণের পরে যখন ঠিক দুপুরবেলা খেতে যাব, তখন আবার শুরু হয় ঝড় এবং বৃষ্টি। আমরা কিছুক্ষণ নৌকায় অপেক্ষা করি, কিন্তু বৃষ্টি কমার কোনো নামগন্ধ ছিল না। পরে ডিসাইড করি যে আমরা এই অবস্থায় নেমে পড়বো। সুতরাং ভিডিও প্রথমে দেখতে পেলেন আমরা কত স্ট্রাগল করে আমাদের রেস্টুরেন্টে নেমেছি। আর রেস্টুরেন্টের নামটি ছিল রাঙামাটির বিখ্যাত রেস্টুরেন্ট রাংতা রেস্টুরেন্ট। আপনারা যারা রাঙামাটি ঘুরতে গিয়েছেন বা কাপ্তাই লেক ঘুরতে গিয়েছেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে চিনবেন। এখানকার রিভিউ অনেক ভালো ছিল। আর আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে এখানেই আমাদের লাঞ্চ করব তাদের ট্রেডিশনাল ফুড দিয়ে। আমরা সবাই রেস্টুরেন্টে বসে নিজেদের মতো করে স্পেস নিচ্ছিলাম খাবারের জন্য, যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আমরা একেবারেই সময় নষ্ট করতে চাইনি। প্রথমে প্ল্যান ছিল ফার্স্টে চা খাবো, আবার বৃষ্টি দেখবো, কিন্তু পরবর্তীতে মনে হলো না, অনেক দেরি হয়ে গেছে, আমরা আর করবো না, একদম ডাইরেক্ট আমরা লাঞ্চে বসে গিয়েছি। আর লাঞ্চে যেহেতু আমাদের আগে থেকে ডিসাইডেড ছিল আমরা রাঙামাটির একদম অথেন্টিক ট্রেডিশনাল ফুড টেস্ট করব, সুতরাং আমরা অন্য কোনো আইটেমে যাইনি। আমরা সরাসরি ওদের যে ট্রেডিশনাল ফুডগুলো ছিল সেগুলো অর্ডার করে দিয়েছিলাম। সুতরাং ওরা প্রথমে আমাদেরকে সার্ভ করেছিল ওদের স্পেশাল বিন্নি চালের ভাত, যেটা একটা টকরিতে করে ওরা সার্ভ করছিল। এটা একটা নাম ছিল, আমি এই মতো মনে করতে পারছি না, বাট ভাতটা অনেক টেস্টি ছিল, একটু স্টিকি ছিল আর খেতে বেশ মিষ্টি মিষ্টি ছিল, যেটা আমাদের নর্মাল মিনিকেট চালের মতো না, একটু ডিফারেন্ট ছিল। তারপর আমাদেরকে সার্ভ করা হয়েছিল কাসকি মাছের সালাদ। এটা আমার মোস্ট ফেভারিট ছিল। আলু ভর্তা ছিল, আর ছিল হাঁসের মাংস, ওখানকার বুনো হাঁসের মাংস, যেটা অসাধারণ ছিল। আমাদের নর্মাল সমতলের হাঁসের মাংসের মতো টেস্ট না, একটু ডিফারেন্ট, এটা ভালো লেগেছে। আর এছাড়াও আমরা সবাই নিয়েছিলাম মুরগি আর অন্যান্য কয়েকটা আইটেম ছিল, আর বাঁশকরুলের একটা সবজি ছিল, ওইটা আসলে ক্লিপ নেওয়া হয়নি, বাট প্রত্যেকটা আইটেম একদম মাউথ ওয়াটারিং ছিল। আমরা প্রত্যেকটা মেম্বার এত বেশি এনজয় করছিলাম, সবারই ভালো লেগেছে। আর এটা ছিল আমার প্লেটের ক্লিপ, আমি একটা ক্লিপ নিয়েছিলাম খাওয়ার শুরু হওয়ার আগে। আর সবাই অনেক বেশি প্রশংসা করছিল। আমার বাবা মা ছিলেন, ওনাদেরকে নিয়ে টেনশন ছিল, যেহেতু ওনারা সব রকম টেস্ট করতে চায় না ফুড। লাঞ্চের পাশাপাশি আমরা ওদের কাছ থেকে ওদের বা পাহাড়ি যে কালচার খাবারের বিশেষ করে এই সম্পর্কেও আমরা কিছু কিছু কোশ্চেন করছিলাম। আমাদের যার যেমন কোয়েরি ছিল, যেহেতু ওরা উপজাতি এবং আমরা সমতল থেকে গিয়েছি, স্বাভাবিকভাবেই একটা ইন্টারেস্ট থাকে। তো আমরা সবাই অনেক বেশি গল্প করেছি, আর ওরা খুব হেল্পফুল ছিল, ওরা খুবই এনজয় করছিল সব পুরো মুহূর্তটা। আমরা পুরো ফ্যামিলি যখন গল্প করছিলাম, তো এটাই ভালো লাগছিল। লাঞ্চের পরে আমাদের প্ল্যান ছিল আমরা আবার নৌকা নিয়ে সমতলের দিকে আসবো, কারণ আমাদের এই দিনই আবার চিটাগাং ফেরার প্রোগ্রাম ছিল। তো আমরা জাস্ট চা খেয়ে সবাই সবার মতো করে গুছিয়ে নিচ্ছিলাম যে আমরা এখন আবার নৌকাতে উঠতে হবে। আবার ওয়েদারও খারাপ ছিল, তো টেনশন ছিল, এতগুলো লোক আমরা কাপ্তাইতে আছি, ওয়েদার যদি খারাপ হয় বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে, বিভিন্ন রকম আশঙ্কা ছিল। বাচ্চারা ছিল, সাথে বৃদ্ধরা ছিল। আর ওদের এই চাটা খুবই স্পেশাল ছিল, খুবই ভালো লেগেছে। আমি তো মনে হয় নিজেই 2 কাপ খেয়ে ফেলছি এরকম। আর এই তো এরপর আমরা সবাই ঘাটে চলে এসেছি, আর আমরা রওনা হয়ে গেছিলাম আমাদের ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের জন্য অলরেডি আগে থেকে গাড়ি ওয়েট করছিল। পুরো ট্যুরটা সব থেকে মেমোরেবল মোমেন্ট যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমার কাছে এই নৌকার মধ্যে পুরো ফ্যামিলি মিলে যে আমরা সময়টা পার করেছি এটাই। আর আমাদের সঙ্গে ছিল মিশর ভাই, সাথী আপু আর হাসিন যেখান থেকে যেখানে সেই জায়গাটাতে এমনিতেই অলরেডি একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়। মিশর ভাইয়াও অনেক বেশি ফানি পার্সন। তো সবকিছু মিলিয়ে অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বিভিন্ন রকম ছবি তুলছিলাম, আর ভালো লাগছিল। একদম যেটা হয় না যে নেটওয়ার্কের বাইরে কোনো হাতে কোনো ডিভাইস নাই, কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করছি না, টিভি দেখছি না, সবাই সবার মতো শুধু গল্প করছি, বিভিন্ন রকম মেমোরি শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যামেজিং মোমেন্ট, এবং প্রত্যেকটা ফ্যামিলি এই মোমেন্টটা একবার হলেও পার করা উচিত।
দেখতে দেখতে আমরা একটা সময় ঘাটে এসে পৌঁছে যাই, আর এখান থেকে শুরু হয় আমাদের অন্য একটা জার্নি, যেটা ছিল ওদালিয়া টি এস্টেট, যেটাখানে আমরা আমাদের নাইট স্টে করার প্ল্যান ছিল আগে থেকেই। তো আমরা এখান থেকেই সবাই আবার অন হয়ে গিয়েছিলাম ওদালিয়া টি এস্টেটের উদ্দেশ্যে। আমার নেক্সট ব্লগগুলোতে আপনারা ওই সময়ের ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ অন্য একদিন আবার উপস্থিত হবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।